হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিদ্দিকা কবিরের মুঠা কাবাব রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। চলুন শুরু করা যায়। একটা বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ সয়াবিন তেল, একটু নেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে আধা কাপ পাউরুটি কুচি দিয়ে পাউরুটিটাকে ভিজিয়ে নিব এই সসের মিশ্রণের মধ্যে। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন পাউরুটির কোনো অংশ কোনো দিকে শুকনো না থাকে। মেশানো হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। গরুর মাংসের কিমা নিয়েছি আধা কেজি, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাউরুটির মিশ্রণটা। এখন সব কিছুকে খুব ভালো করে মথে নিব। মথে একটা ডোয়ের মতো বানিয়ে নিব যেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। কাবাব মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা চপস্টিক নিয়েছি, আপনারা চপস্টিকের পরিবর্তে একটা পেন্সিল ব্যবহার করতে পারেন। এইভাবে একটা বলের মাঝখান দিয়ে এটাকে হাতের মুঠোয় নিয়ে একটু চেপে চেপে লম্বা শেপ দিয়ে নিব। শেপ দেওয়া হয়ে গেছে। এরকম আলতো করে টেনে বের করে ফেলবো চপস্টিকটা। মাঝখানে এরকম একটা হোল হবে। এভাবে আমি 8টা মুঠা কাবাবই বানিয়ে নিব। বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। ভাজার জন্য আমি একটা কাস্ট আয়রন গ্রিল প্যান ব্যবহার করছি। কাস্ট আয়রনের কুকারগুলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, এতে খাবারের মান এবং স্বাদ অক্ষুণ্ণ থাকে। আর এগুলো বহু বছর ব্যবহার করা যায়, যে কোনো ননস্টিক প্যানের তুলনায় অনেক অনেক ভালো। আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে কিনে নিতে পারবেন। সামান্য তেলে ভেজে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। গ্রিল প্যানের মধ্যে ভাজলে এটা একটু দাগ দাগ হয়, যেটা দেখতে ভালো লাগে। আলতো করে উল্টে দিতে হবে। আর 5 মিনিট পর এমনিতেই অনেকটা শক্ত হয়ে যায়। সবগুলো উল্টানো হয়ে গেলে অপর পাশটাও আমরা আরও 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পরে চাইলে সাইডগুলো একটু আপনারা কাট করে দিয়ে ভেজে নিতে পারেন। হয়ে গেছে। ভাজতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। খুবই অল্প সময় হয়ে যায়। সার্ভ করেছি টমেটো সসের সাথে। আপনারা আপনাদের পছন্দ মতো সস বা চাটনির সাথে সার্ভ করতে পারেন, যেমন পুদিনা পাতার চাটনিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।